জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ হক। জি আমার বাসা মোহাম্মদপুরে। জি আমি একটা প্রশ্ন করছি। জি বলুন প্লিজ। আমি কুরআন শরীফের সূরা ইউনূসের আপনার প্রশ্নটি করবেন। শানে নজুলে দেখলাম যে সুস্থ সবল থাকতে মানুষের জীবন আল্লাহর কাছে ওয়াক্ফ করে দিতে হবে। ওয়াক্ফটা কখন কিভাবে করে দিতে হবে এটা একটু জানতে চাইছিলাম পরিষ্কারভাবে, যে ওয়াকফ ওয়াক্ফ করে দিবে, করা কি ওয়াকফ। মানুষের জীবন। জি 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 থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। Please. জাযাকাল্লাহ খাইর। এটা তো আল্লাহ ওই আয়াতে বলেছেন, যেটা আমরা একবার তেলাওয়াত করলাম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। এই ওয়াকফ বলতে এটাই বোঝায় যে আমার জীবন সবকিছু আল্লাহর রাহে। মৃত্যু সবই আল্লাহর জন্য। তার অর্থ হলো যে আমি যে এই দুনিয়াতে এসেছি, এটা আমার বাবা মারও সিদ্ধান্ত না, আমার তো নিজের সিদ্ধান্ত নাই, এটা একমাত্র তারই সিদ্ধান্ত। তো আমার আশাটা যেমন তার সিদ্ধান্ত, আমার যাওয়াটাও হবে তার তার সিদ্ধান্তে, সিদ্ধান্তে, এবং জি। আমার থাকাটাও হবে তার ইচ্ছা অনুযায়ী। মানে সবকিছু আল্লাহর রাহে। যদি নিজেকে ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে দিলেই কিন্তু গুড এনাফ। মানে আমরা হলাম আল্লাহর বান্দা, মানে কি দাস। দাস। এটা হলো ওয়াকফ। চমৎকার। আল্লাহর দাসত্ব স্বীকার করাটা হলো ওয়াকফ। জি, আমাদের ঈদুল আজহার দিনে বেশ কিছু আমল আমরা করে থাকি, কিছু ত্রুটিও করে থাকি। তার মধ্যে একটি বিষয় হচ্ছে, যখন খুতবা হয়, ঈদুল আজহার নামাজের পরে যে আরবি খুতবাটা হয়, সেই সময় কিন্তু আমরা টাকা উত্তোলন করি, কথা বলি, একদিকে আরবি খুতবা চলছে। এই বিষয়ে ইসলাম কি বলছে? জাযাকাল্লাহ খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর খুতবা হলো এমন একটা রিচুয়াল বলি আমরা, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়। ইমামরা কোরআন শরীফ তেলাওয়াত করেন, বিভিন্ন আয়াত নিয়ে আসেন, আরবিতে আলোচনা হয়, মানে হাদিসও আলোচনা করা হয়। আপনি চিন্তা করেন, যেখানে আল্লাহর কথা উচ্চারিত হচ্ছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উচ্চারিত হচ্ছে, সেদিকে কর্ণপাত না করে আপনি যদি কথা বলেন বা অন্য আওয়াজ করেন, তাহলে তো আসলে আল্লাহর প্রতি অসম্মান দেখা। চমৎকার। আরেকটা হচ্ছে, এটা তো ওয়াজিব, তাই না? খুতবা শোনা তো ওয়াজিব। যে আমি আজটা বললাম, ওই দা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শুনতে হবে, এবং মানে একদম কান লাগিয়ে শুনতে হবে। এটা চুপ থাকতে হবে, কান লাগিয়ে শুনতে হবে। অনেকে মনে করেন চুপ থাকে কিন্তু শোনে না। আল্লাহ এটা বলেন নাই। জি, চুপও থাকতে হবে, আবার কান লাগিয়ে শুনতে হবে। জি চমৎকার।